রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে পড়তেছে যে রসুলপুরীর মুরিদ সে কোরআন হাদিস বহির্ভূত কথা কয়, এই জন্য আমরা সাবধান হয়ে যাব। 3 নম্বর হলো ওলামায়ে কেরাম কর্তৃক সংগঠনের মূল নীতির তোয়াক্কা না করা। এটা আমরা ইনশাআল্লাহ অজাহাত আর কি করবো, ওলামায়ে কেরাম জানে যে আমরা সংগঠনের উসুল কি, উসুল অনুযায়ী কথা বলবো। হযরতকে এত বড় করবো না যে যেটা শিরকের পর্যায়ে নিয়ে যায়, কুফরির পর্যায়ে নিয়ে যায়। একজনে বলছে যে তুমি আরেকজনের কাছে যে মুরিদ হইলা, তুমি আমির সাহেব জিজ্ঞেস করছো হাসরের দিন হযরতজি যখন বলবে তুই আমির সাহেবকে জিজ্ঞেস না করে অমুক জায়গায় মুরিদ হলি কে, কত বড় কুফরি কথা, কত বড় ভণ্ডামি কথা। আমার হযরত রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ দিন পর্যন্ত বলে গেছে, হে বাবা আমাকে আল্লাহ না করুক যদি গলায় শিকল লাগাইয়া আমার কোনো পাপের কারণে আমাকে জাহান্নামে নিয়ে যায়, আর আমার ওয়াজ শুনে তোমরা যদি জান্নাতে যাও তোমাদের হাতে ধরি পায়ে ধরি আমারে ভালাইয়া যাইও না। হে পাগলারা, এই কথা কারা কারা শুনছো? হাত তোলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত কি সেমনে বলছে আমার কাছে মুরিদ হলে তোমাকে বুলসিরাত পার করায় দিব? এইগুলা সম্পূর্ণ কুফরি আকীদা, এগুলা বেদাতি ভণ্ডদের কাজ। এখন হযরতের বয়ান পেশ করতে যা হযরতকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছি, কুফরি পর্যায়ে নিয়ে যাচ্ছি। এইগুলোর থেকে সাবধান থাকা লাগছে আমার ভাইয়েরা। শরীয়ত আগে না সংগঠন আগে, এটা তো আগেই বললাম। আগে দেখতে হবে আমার সবক আসবাব থেকে শুরু করে আমার জীবনের সমস্ত কিছু শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা, এটা আমাদের আপ টু বটম, এটা ওলামায়ে কেরামের সহবতে গিয়ে এগুলো আমাদেরকে তাসবিহ করতে হবে যে আমার এই কাজগুলো শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা। আপন আপন শায়েখকে জিজ্ঞেস করতে হবে। তারপরে মৃত ব্যক্তির পক্ষ হতে খেলাফত কিভাবে হয়, স্বপ্ন। এখন ও একজন বলতেছে আমাকে স্বপ্নের খেলাফতি দেয়, ও বলতেছে আমাকে হযরতের স্বপ্ন 6 বছর আগে খেলাফতি দিছে, একজন বলতেছে আমাকে 5 বছর আগে খেলাফতি দিছে, এতদিন গোপন রাখছিলাম, হ্যাঁ এখন প্রকাশ করতেছি। আরে ভাই, স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কোনদিন শরীয়তের দলিল হতে পারে না। স্বপ্ন তো স্বপ্ন। স্বপ্ন 3 প্রকার, একটা হলো রহমানি, আর একটা হলো নফসানি, আর একটা হলো শয়তানি। যেটা রহমানি এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর সারাদিন খালি জিকির, খলিফা হলেন না কেন, হায় হায়, হ্যাঁ আমি এত বড় পিসাব হয়ে গেলাম, এত জোরে লাভ দেই, হ্যাঁ একবার সালার উপরে দৌড়াই, আমাকে হযরত খেলাফতি দিল না কেন, পিসাব কেন হলেন? রাতে শয়তান পিসাব সেজা ওরে স্বপ্নটা না তোরে খেলাফতি দিয়ে দিলাম, বুঝছেন? আর একটা হলো শয়তানি, যেটা শয়তান সরাসরি দেখায়। আজকে এক ভাই বলতেছে, হুজুর আপনি অমুক জায়গায় হাত তুলে আমাকে বলছিলেন, সেদিন থেকে তাহাজ্জুদ করি, এত মজা পাই, কিন্তু এখন আর মজা পাচ্ছি না। ওনারে বুঝাইলাম যে এদের নামই হলো পীর মুরিদি, কবজ আর বস। একটা হলো কবজ, একটা হলো বস। এটা বুঝতে হবে, লেখাপড়া করতে হবে, হযরতের রহমতুল্লাহ আলাইহির কিতাবগুলো পড়তে হবে, হযরতের অনুমোদিত এই কিতাবগুলো পড়তে হবে। একটু ভেতরে ধাক্কা দিলেই, একটু কিছু হলেই আমি মনে করি যে বাবা খলিফা হওয়ার উপযুক্ত হয়ে গেছি। এ পাগল, খলিফা তো শরীয়তের কোনো মাপকাঠি না রে, খলিফা শরীয়তের কোনো মাপকাঠি না। শরীয়তের মাপকাঠি হলো তুমি যদি ছোট্ট থেকে ছোট্ট গুনাহ বর্জন করতে পারো, ছোট্ট থেকে ছোট নেকি যদি কামাই করতে পারো, তুমি আল্লাহর ওলি। যাও, আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে দিলাম তুমি আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন ওলি আল্লাহর ডেফিনিশন হলো 2টি। একটা হলো ঈমানদার হওয়া, 100% ঈমানের দাবি পুরো করা লাগবে। তোমার বউ পর্দায় নেই, বেটি পর্দায় নেই, হ্যাঁ তুমি সুদের সঙ্গে জড়িত, তুমি শরীয়তের বহির্ভূত কাজের সঙ্গে জড়িত, তুমি কি করে ঈমানদার হও?
ইমান কত সহজ জিনিস না দোস্ত। এই জন্য ওলামায়ে কেরামের কাছে যে ইমান আগে বুঝতে হবে, ইমান কারে বলে। আরেকটা ওলি আল্লাহ 2 নম্বর ডেফিনিশন হলো ইয়াত্তাকুন, তাকওয়া, গুনাহ বর্জন করা, সর্ব অবস্থায় সারাক্ষণ গুনাহ বর্জন করা। যদি গুনাহ আমি বর্জন করতে পারি, জান আল্লাহ পাক আপনাকে ওলি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছে, আপনি আল্লাহর দোস্ত। আপনার জান্নাত কে ঠেকায়? ফেরেশতারা ঠেকাইতে পারবে? ফেরেশতারা ঠেকাইতে পারবে না। আপনি আল্লাহর ওলি। জান এই মেয়ের মোহতারাম দোস্ত, স্বপ্ন তো স্বপ্ন। এক ব্যক্তি স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে বিশাল ময়দান, আমাদের এই ময়দানের চেয়ে বড়। এখন আজান হয়েছে, কামত হয়েছে, আল্লাহ রসুলও সেখানে আছে, সাহাবাই কিরামও আছে। এখন যেই বেটা স্বপ্ন দেখতেছে, উনি চিন্তা করছে দেখি ইমামতিটা কে করে, ইমামতিটা কে করে। হঠাৎ দেখা গেল তার আব্বা গিয়ে সেখানে ইমামতি করতেছে। আল্লাহ রসুল মুক্তাদি, তার বাবা হলো কি ইমাম। বেটা কয় যে আমার বাপ বলবেনি, বাপ রে বাপ, আল্লাহ রসুলকে পিছনে রাখিয়া আমার বাপ ইমামতি করছে, আমার বাপ কি জাতা বাপ? ওরে বাপ রে বাপ। দেখেন না, একটা ভালো স্বপ্ন দেখলেই, ভালো কিছু হলে খাওয়া দাওয়ার হয়েছে পড়ে যায়, খাওয়া দাওয়া হচ্ছে। এখন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, যা বলছে খুব খুশি, খুব ফুরফুরে মেজাজ, যে হযরত আমি তো এরকম স্বপ্ন দেখছি, আমার বাপ বড় বেটা বলে আল্লাহর রাসূলকে সামনে পিছনে রেখে আমার বাপ ইমামতি করছে। এই স্বপ্নের তাবির কি হবে, ফলাফল কি? ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে তাকায় বলতেছে, এ বেটা লাভ দিবি না তো, লাভ দিবি না তো? স্বপ্নের তাবির শুনলে আবার লাভ দিস না। না হুজুর, লাভ দিব না। বলেন তাড়াতাড়ি বাড়ি যা, যদি তোর বাপের জানাজা পাইতে চাও, তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাপের জানাজা যদি পাইতে চাও, তাহলে তাড়াতাড়ি বাড়ি যা। এই জন্য তো হুজুরদের কাছে আসতে মন চায় না। এই সেই কত সুন্দর স্বপ্ন দেখলাম, আল্লাহ রসুলকে দেখলাম, সেখানে আমার আব্বা ইমামতি করতেছে, আর হুজুরে কয় কি? এখনকার বেটা জানাজা পড়বি, পড়লে যা, না পড়লে শুয়ে থাক। হুজুর যখন বলছে যাই না, যাইয়া দেখে কাতার সোজা হয়ে গেছে, এখন জানাজা দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেব রেডি, বাস আল্লাহু আকবার। জানাজা পড়ছে, জানাজা পড়ে দাফন কাফন শেষ করে এইবার দৌড়াইছে, যা বলতেছে হযরত আপনি এত বড় আলেম, এত এলেম আপনার, এত বড় আল্লাহর ওলি আপনি, আপনি এটা কেমনে বুঝলেন? এটা আপনি কেমনে বুঝলেন? বেটা খুব তো খুশি হয়েছিলাম, আলেমকে পিছনে রাখিয়াম, মুরুক্ষের জাহেলের ইবাদত করান, পীরকে পিছনে রেখে মুরিদের ইবাদত করা, মুরিদের ইমামতি করা, আর মুসলমানকে পিছনে রেখে কাফের বেঈমানের ইমামতি করা। এমনি ভাবে পীরের বিরুদ্ধে যাওয়া, এই জাতীয় যত কাজ আছে, এই কাজগুলো হলো এই স্বপ্নের দ্বারা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে দিয়েছে। যখনই দেখবেন সাধারণ মানুষ, এ আমার দোস্তরা, রুহানি ভাইয়েরা, পায়ে হাত রেখে বলছি, আজকে তো অবস্থাটা এরকম হয়ে গেছে, তবলিগের মধ্যে 3 দিন একটু সময় লাগে, একটা চিল্লা দিয়া 3 চিল্লা দিয়ে এসে আলেম ওলামা গোনার সময় নেই। কি বলেন, ঠিক না বেশি? আবার 2 নম্বর 3 নম্বর সবকে উঠে আল্লাহু আকবার, একটু হালকারি হয়ে গেল, একটু হালকা চালাইতে পারলো, একটু বয়ান করতে পারলো, কয় বেড়া হয়েছি আমি একটা। হ্যাঁ, সেদিন পাবনা আসছিলাম, আরো জায়গায় গেছি, এরকম এই ময়দানেও বহু আছে, আচ্ছা হালকা চালায়, অথচ দেখা করার মতো তাদের মানে সুযোগ হয় না। টাকায় দেখি নাই, কইলে ও কই, কয় চলে গেছে। তার মানে কি বুড়া আঙুল দেখায় গেল কি গেল না? আরে বেটা কিছু যদি নাও হয়, আমার হযরত তো খেলামতিটা দিছে তো। কি বলেন, দিছে কি দিছে না? তোমার মতো যদু মধু কদু 1 কোটি 100 কোটিও যদি হয়, আর নাজর
নাজন সাহেব হুজুর বলে গেছে যে হযরতের ছোট্ট থেকে ছোট্ট একটা খলিফার সমান তুমি হইতে পারবে না। আর তোমার এত বড় আশ্চর্য থেকে হলো যে তুমি আলেম ওলামার সাথে বেয়াদবি করো, হযরতের খলিফাদের সঙ্গে বেয়াদবি করো। এখন বর্তমান গদ্দিনীশীল পীর উনি কি চায়া নিছে নাকি? উনি কি চায়া নিছে? এই আল্লাহর বান্দারা, ওই মজলিসে আমি ছিলাম সাক্ষী। আমি বলছি যারা যারা ছিল, এই রসুলপুর গ্রামবাসীকে ধন্যবাদ। এই গ্রামের মানুষ খাস করে যারা এই মাদ্রাসার জন্য জায়গা দিচ্ছে, হাজী সুলতান সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং ওনার ছেলেরা ভাইয়েরা, আল্লাহু আকবার। দেখেন এই মাদ্রাসার মধ্যে কবর, তাদের কবরে গিয়ে জিজ্ঞেস করেন যে কি কাজটা তারা করে গেছে। আল্লাহু আকবার। এই জন্য রসুলপুরবাসী এলাকাবাসীকে শুকরিয়া জানাই। মাসুম বিল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া মাথা নিচু করে কাঁদতেছিল শুধু। সেখানে সর্বসম্মতিক্রমে ভোটে তিনি আমিরুল উমারা নির্বাচিত হয়েছে। সর্বসম্মতিক্রমে ভোটে আমিরুল উমারা নির্বাচিত হয়েছে। ওনার পক্ষে 99 ভোট, নাজন সাহেব হুজুরের পক্ষে গেছিল একটা ভোট। এখানে ওনার কি দোষ? এখানে ওনার কি দোষ বলেন? সে যদি অযোগ্য হয়, তার যদি ভুল হয়, তুমি ধরার অধিকার রাখো না। সে একজন আলেম, সে একজন কি আলেম। এই রসুলপুর মাদ্রাসা থেকে সে দাওরা পাস করছে। একজন আলেমের আগে ইমামতি করবা, এটা মরণের লক্ষণ, এটা মৌতের লক্ষণ। আলেমের আগে ইমামতি করতে দেয় না, আলেমের সাথে বেয়াদবি করতে দেয় না। কপাল পূর্বে ইহানাতুল উলামাই কুফরুন, আলেমের সঙ্গে ইহানত করা, আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো কুফুরের আলামত, কুফুরের আলামত, কুফুরের আলামত। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, আলেম কারে বলেন? আনু আবি উমামাত আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان। দুই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে আলোচনা করা হচ্ছিল। একজন হলেন আলেম, আরেকজন হলেন আলেম। আল্লাহ রাসূল বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل أدناكم على أدناكم। বলেন একজন আলেমের মর্যাদা কেমন? আমি নবীর মর্যাদা উম্মতের উপর যেমন, একজন আমার পরে একজন হক্কানি আলেমের মর্যাদা উম্মতের উপরে ওই রকম। বলে কেন তুমি জানো? আল্লাহ রাসূল বলেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদি, আল্লাহ হাত্তা আন-নামতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন, এ আলেমের মর্যাদা এত কেন বেশি জানো? আলেম যদি ভুল করে রে বাবা, একটা ভুল যদি হয়ে যায়, আমার আল্লাহ ওই আলেমের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। ইভেন আসমানে যত অধিবাসী আছেন, সমস্ত অধিবাসীরা আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকেন, হ্যাঁ মালিক ওই আলেমকে তুমি মাফ করে দাও, সে গুনাহ করে ফেলছে, অপরাধ করে ফেলছেন, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন, জমিনে যত অধিবাসী আছে, জমিনে যারা যারা বাস করে, এরাও ওই আলেমের জন্য দোয়া করে। আল্লাহর হাবিব গুরুত্ব বুঝানোর জন্য বলেন, হাত্তান নামলতা ফি জুহরিহা, ওই গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট পিঁপড়িকাগুলি থাকে, এই পিঁপড়িকিরা পর্যন্ত আলেমের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এ দোস্ত, এখানেই শেষ নয়। বলে দরিয়ার মাছ
পর্যন্ত এই আলেমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলে কোন আলেম? আলা মুআল্লিমিন তাসির ফাইল, যে আলেম ওলামারা কি করে? নিঃশর্ত নিঃস্বার্থ, বলেন নিঃশর্ত নিঃস্বার্থ, বলেন আবার বলেন নিঃশর্ত নিঃস্বার্থ নিঃশর্ত নিঃস্বার্থ মানুষের কল্যাণের জন্য কাজ করেন। বলে নিঃশর্ত কেমন? ওয়াজ করবো 50,000 দেওয়াই লাগবে। এ মামুজান 10-12 রকমের আইটেমের খানার একটা নোট ধরায় দিল, শর্ত লাগাইয়া দিল। আল্লাহু আকবার। আবার যদি স্বার্থ থাকে, ওখানে একটু টাকা কম আর জায়গায় বেশি, ওখানে চলে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামাল ইলমু বিকাসরাতিল হাদিস, এই খালি গাড়ি গাড়ি হাদিস ফেকা ইত্যাদি জানলেই তুমি আলেম না। যদি তোমার ভেতর আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভয় যদি কোনো আলেমের কলিজার মধ্যে থাকে, সে কোনোদিন শর্ত করতে পারে না, যত স্বার্থের পিছনে দৌড়াইতে পারে না। এই জন্য আমি আমার রুহানি ভাইদেরকে বলি, বাজান এই রসুলপুরে আসবে, আমি শর্ত নিঃস্বার্থ, কোনো শর্ত করা যাবে না। আজকে কোথায় দৌড়াইছে